বর্ষাকাল মানে ইলিশ মাছ, চারিদিকে ইলিশ মাছের ছড়াছড়ি বাজারে। আর বাজার থেকে যখন ইলিশ মাছ আনা হয় তখন সেটা রান্না করা হয়, কিন্তু এই বছর ইলিশ মাছের এই পদটি এখনও রান্না করা হয়নি। তাই আজকে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। ইলিশ মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে নিচ্ছি, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটাকে বেটে নেব। মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। এই ইলিশ মাছ তৈরি করতে আজকে এই রেসিপিটি তৈরি করতে একদম কম মশলাতেই কিন্তু হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এই যে আজকের রেসিপির জন্য মূল জিনিস হচ্ছে এই কলা পাতা। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এটা গ্যাসের মধ্যে সেঁকে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। এইভাবে প্রত্যেকটি পাতায় কিন্তু সেঁকে নেব। যখন এই পাতাগুলোকে ভাজ করব তখন কিন্তু পাতাগুলো আর ফেটে যাবে না, সেই জন্যই কিন্তু পাতাগুলোকে এইভাবে সেঁকে নিতে হয়। এবার মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। ব্যাস, আর কিছুই লাগবে না। এই অল্প কটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। সর্ষেটাকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতায় প্রথমে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা, তার উপরে একটা মাছ বসিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম খানিকটা সর্ষে বাটা। এবার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। ব্যাস, এবার পাতাটাকে খুব যত্ন করে আদর করে মুড়ে নিতে হবে, তবেই কিন্তু খেতে আরও টেস্টি হবে। যে কোনো জিনিসে দেখবেন আপনি যত বেশি ভালোবাসা দেবেন ততই কিন্তু জিনিসটা সুন্দর হয়। এইভাবে পাতাটাকে খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। প্রত্যেকটিকেই কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। ব্যাস, এইভাবে রেডি হয়ে গেল। দেখুন সবগুলো আমি পাতুরি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে রান্না করতে হবে, তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে পাতুরিগুলোকে বসিয়ে দিলাম। আবার এখানে 1 চামচের মতো তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো। মোটামুটি 15 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে রান্না করে নিলেই কিন্তু পাতুরিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই ইলিশ মাছের পাতুরির পাতা পোড়ার গন্ধটা কিন্তু অসাধারণ। দেখুন এইটাকে উল্টে আবার ঢেকে রাখলাম, এটা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। সবগুলোকে থালার মধ্যে তুলে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এটা পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত আর এইরকম কলা পাতায় ইলিশ মাছের পাতুরি হলে কিন্তু আর কিছুই লাগে না। এই একটি মাত্র পদ দিয়েই কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি মাছটাকে ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি যে মাছটা কতটা নরম হয়েছে। আর ইলিশ মাছের পাতুরিতে কাঁচা মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তাহলে